একটা মেয়ের জীবনে বাবার জায়গাটা কখনো ফাঁকা হয় না। শুধু সময়ের সাথে সাথে সেই জায়গার অর্থ বদলে যায়। ছোটবেলায় বাবা মানে ছিল হাত ধরে রাস্তা পার করা, স্কুলের ব্যাগ ঠিক করে দেওয়া, আর পড়ে গেলে কাঁদার আগেই মাটি ঝেড়ে তোলা দুটো শক্ত হাত। তখন বুঝিনি এই হাত দুটো কতটা ক্লান্ত, কতটা ভাঙা, কত স্বপ্ন চাপা দিয়ে শুধু আমাকে ঠিক রাখতে চেয়েছে। একটা মেয়ে বড় হতে থাকে, তার জগৎ বদলায়, ভাবনা বদলায়, স্বপ্ন বদলায়, কিন্তু বাবার চোখে সে কখনোই বড় হয় না। সে আজও সেই ছোট্ট মেয়েটাই, যার একটু দেরি হলে বাবার বুক ধড়ফড় করে ওঠে। বাবারা খুব বেশি আবেগ দেখান না, তারা কাঁদেন নিঃশব্দে, হাসেন দায়িত্বের মুখোশ পরে। তারা জানেন একদিন মেয়েটা চলে যাবে, অন্য সংসার, অন্য দায়িত্বে জড়িয়ে পড়বে। তবু আজও তারা মেয়ের জন্য জমিয়ে রাখেন নিজের সবটুকু শক্তি। বাবার কষ্টগুলো খুব সাধারণ: পুরনো জামা, চাপা চাহিদা, না বলা অসুস্থতা। কারণ বাবারা জানেন নিজে কম হলে মেয়েটার জীবন একটুও কম হওয়া চলবে না। একটা মেয়ে যখন হেরে যেতে চায়, যখন মনে হয় আর পারবে না, তখন সে বাবার মুখটা মনে করে, যে মানুষটা কোনোদিন বলেনি আমি পারছি না। আর সেই স্মৃতিটাই তাকে আবার দাঁড় করিয়ে দেয়। বাবারা কখনো বলেন না আমাকে দরকার, কিন্তু মেয়ের জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়ে নীরবে দাঁড়িয়ে থাকেন একটা ছায়ার মতো। একদিন আসে বিদায়ের দিন, এটা হাসি মুখে অন্য ঘরে পা রাখে, আর বাবা দাঁড়িয়ে থাকেন দরজার পাশে। চোখের জল লুকিয়ে বলেন, ভালো থাকিস মা। এই কথার ভেতরে লুকিয়ে থাকে সারা জীবনে না বলা ভালোবাসা। সময়ের সাথে সাথে মেয়েটা ব্যস্ত হয়ে পড়ে, নিজের সংসার, নিজের লড়াই। কিন্তু বাবার ফোনটা ঠিকই আসে, খুব সাধারণ প্রশ্ন নিয়ে। কারণ বাবাদের ভালোবাসা দাবি করে না, শুধু খোঁজ রাখে। এই পৃথিবীতে অনেক সম্পর্ক আছে যেখানে কথা বেশি, বোঝাপড়া কম, কিন্তু এক মেয়ে তার বাবার সম্পর্কে কথা কম, ভরসা অগাধ। এই সম্পর্কটা শব্দে নয়, ত্যাগে লেখা। এই ভালোবাসা দেখানোর জন্য নয়, আগলে রাখার জন্য। আপনি যদি আজও বাবার ছায়ায় থাকেন, তাহলে নিজেকে খুব ভাগ্যবান ভাবুন। কারণ বাবারা সব সময় থাকেন, কিন্তু সবসময় প্রকাশ পান না। আজ একটু থামুন, একটা ফোন করুন, একটা বার্তা পাঠান, আর শুধু এটুকু বলুন, বাবা তুমি আছো বলেই আমি আজও ভয় পাই না।